একটা গরু গোসল করাবার মতো একটু পানি আমাগো নাই। এই একটা বাচ্চা পানি আনতে যাই, এই দেখেন তার হাতটা ভাঙিয়ে গেছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামে দোগনাভাড়ানি ও ভুতার খালে 12 বছর যাবৎ 5টি বাঁধের কারণে সেখানকার শত শত একর কৃষিজমি, অনাবাদি ও মাছের চারণ ক্ষেত্র ধ্বংসের মুখে। সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে বিষখালী বলেশ্বর 2 নদীর সংযোগ দোগনাভাড়ানি ও ভুতাখালে সংঘবদ্ধ ভূমিদস্যুদের বাঁধের কারণে খাল দুটিকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের নীরব আর্তনাদ যেন বিষবাষ্পে পরিণত হয়েছে। এই হলো ভাই আমাদের খালের পরিস্থিতি, যেটা আমার সব সময়ের জন্য পানির সংযোগ হলো এইটা। কিন্তু এই খালের সংযোগের অবস্থা যদি হয় এই, তাহলে আমাদের অবস্থা কি, তাহলে আপনারা বোঝেন। যতবার চেষ্টা করছি আমরা ততবারই এইভাবে গেছে, কিন্তু আমরা পানির কোনো সমাধান এখন পর্যন্ত করতে পারি নাই। আমরা সবাই পানির কারণে ফসল আদি ইত্যাদি এবং কি গরু বাছুর পর্যন্ত আমাকে মারা যাচ্ছে, কারণ আমরা একটা গরু গোসল করাবার মতো একটু পানি আমাকে নাই। আমরা 2 দিন 3 দিন পর পর এই গরমে একটু গোসল করি, কারণ হচ্ছে তাও পানি অনেক দূর থেকে আমাকে আনতে হয়। এই একটা বাচ্চা পানি আনতে যাই, এই দেখেন তার হাতটা ভাঙিয়ে গেছে, কারণ অনেক দূর দিয়ে এই রোদ্রের মধ্যে পানি আনাটা যে কি একটা মুশকিল, তা আমরা এই কষ্টটা উপভোগ করতে আছি। এই খালটা আমাদের একটু বাঁধগুলা কাটতে দেওয়া হয়, তাহলে আমরা সমস্ত মানুষগুলা একটু আসানে পানিটা পাই। তাহলে আমরা প্রায় এ জায়গায় 4 থেকে 5,000 পরিবার আছি। এই 5,000 মানুষ পানিবদ্ধ এইভাবে কত কাল এইভাবে আমরা কষ্ট করবো, কিন্তু এইটা কার কাছে বলবো? কে আমাকে এই কথাটা শুনবে? এই দুঃখের কথাটা কার কাছে বলতে পারি আমরা? মঠবাড়িয়ার পূর্বে বিষখালী ও পশ্চিমে বলেশ্বর নদী, 2 নদীর সংযোগ খালটি বিষখালী নদী থেকে উঠে ঝালকাঠির কাঠালিয়া ও বরগুনার বামনা উপজেলার মধ্যস্থান আমুনা লঞ্চঘাট থেকে 2 পাশে 4টি উপজেলা রেখে সোজা প্রায় 25 কিলোমিটার পশ্চিমে তুষখালী লঞ্চঘাট হয়ে বলেশ্বরে নদীতে মিলেছে। এই 25 কিলোমিটার খালের 2 পাশে 4টি উপজেলা, 6টি ইউনিয়নের প্রায় 50টি গ্রাম পাশাপাশি অবস্থিত। এই সংযোগ খালটির মধ্যবর্তী স্থান মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের দোগনাভাড়ানি খাল ও দোগনা খালের শাখা ভুতাখালে সংঘবদ্ধ ভূমিদস্যুরা সুবিধামতো প্রায় 1 কিলোমিটার জুড়ে একাধিক স্থানে বাঁধ দিয়ে খালটি খানিকটা ভরাট করেছে। কেউ আবার মাছের চাষ করছে, কেউ দখল করছে, আবার কেউ খালের পার্শ্ব ভরাট করে প্রশস্ততা কমিয়েছে। প্রায় 80 ফুট প্রস্থের খাল দুটি জনস্বার্থে ব্যবহার্য 1 নং খাস খতিয়ানভুক্ত। ক্রসবাঁধ নির্মাণ ও ভরাট করায় মিরুখালী ধানিসাফা ইউনিয়ন ও প্রভাবিত এলাকাগুলোর প্রায় লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের পানি এই খাল থেকে টানি লাগে, আমাদের বাড়ি কমসে কম 1 কিলোমিটার দূরে। হ্যাঁ, আর টিউবওয়েল বসাইলে এতেও পানি ওঠে না। আমরা কিভাবে যে আমি বাঁচবো, আমাদের বাঁচার মতো মানে কোনো একটা দেখি না, পদ্ধতি দেখি না। আর কি কম দেখেন এই যে খালের অবস্থাটা কি, খাল তো সব ভরিয়ে গেছে। হ্যাঁ, দেখেন অবস্থাটা কি, এর মধ্যে কোনো আসে পানিই তো নাই, সব গাছের পাতা পর দিয়া পচে শুকিয়ে গেছে। এই দেখেন খালে কচুরি এই যে বাঁধা দিয়ে আটকাই রাখছে, লিজ বানাই রাখছে। এই দেখেন খালের অবস্থা কি, সব আপনারা দেখেন। আমরা আর কি কমো আর কি বলবো, আমাদের বলার মতো কিছু নাই। অবৈধ এ বাঁধের কারণে কৃষি নির্ভর এলাকার কৃষকরা কর্মহীন রয়েছে। শত শত একর ফসলি জমি অনাবাদি হয়ে পড়ে আছে। জলাবদ্ধতায় ফসল হানি হচ্ছে, বর্ষার জলাবদ্ধতায় ভুগছে মানুষ। অন্যদিকে শুকনো মৌসুমে তীব্র পানি সংকটে নানা রকম কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। দেশীয় মৎস্য ও ফলের উৎপাদন প্রচন্ডভাবে হ্রাস পেয়েছে। পেশাদার ও অপেশাদার শত শত মৎস্যজীবী বেকার দিন কাটাচ্ছে। এক সময় এই এলাকা থেকে শত শত মন শুটকি ও গলদা চিংড়ি সহ হরেক প্রজাতির মাছ দেশ ও দেশের বাইরে রপ্তানি হতো। কিন্তু সংযোগ খালে বাঁধের কারণে সবকিছু থেমে গিয়ে দুর্ভোগের পাল্লা ভারী হয়েছে। মিরুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সোবহান শরীফ জানান, অবৈধ বাঁধের কারণে লক্ষাধিক মানুষ 1 যুগের বেশি সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছে। হাজার হাজার মানুষ বেকার রয়েছে। বাঁধ কেটে খাল দুটি মুক্ত করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানতে চাই যে এই দুর্ভোগটা আমাগো ভাগ্যে কি আল্লাহ লেখছে না অন্য কেউ লেখছে? যদি আল্লাহ লেখকে থাকে তাইলে কেউরে আমরা কোনো দোষ দিই না, আমাদের ভাগ্যের দোষ। আর যদি অন্য কেউ লেখে থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহর রাস্তে আমাগো এই পানির সমস্যাটা সমাধান করবেন। আপনার কাছে এই অনুরোধ, এই দাবি আমাদের।